হাই এভরিওয়ান, নমস্কার সবাইকে। তো আজ হচ্ছে হোলি, সবাইকে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা। তো আমি গেছিলাম সকালবেলা উঠে একটুখানি বাজারে গেছিলাম। তো কী কী বাজারে এনেছি চলো তোমাদের দেখাচ্ছে, যে কী কী রান্না হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। কালকে তো নিরামিষই খেয়েছি, আজকে সবার আবদারে আজকে কী রান্না হবে না। বাসমতি রাইস নিয়ে এসেছি, এটা লুজটা পাইনি সেই কারণে এটা এনেছি। আর আছে এখানে হচ্ছে টক দই, তারপরে আছে এখানে রিফাইন তেল শেষ হয়ে গেছিলো, নিয়ে এসেছি। আর এটা হচ্ছে গুঁড়ো গরম মশলা, ঢেলে দিয়ে কী কী আছে একটু শুকনো লঙ্কা এনেছি। এটা হচ্ছে বিরিয়ানি মশলা, ঘি আছে সব ঘরে। তো আজকে হচ্ছে বুঝতেই পারছো কী হবে, আজকে হবে বিরিয়ানি। তো বিরিয়ানিটা হবে চিকেন বিরিয়ানি। বাইরে চলে এসেছি, ছোটো করেই কেটে নিয়েছি, আজকে আমি বিরিয়ানির মতন করে কাটিনি, মানে অল্পই মাংস নিয়ে এসেছিলাম। অন্যদিন বড় বড় করে কাটি, আজকে ছোটো কেটেছি। চলো পরিষ্কার টরিষ্কার করে সমস্ত কিছু গুছিয়ে নিই, তারপরে আবার আসছি। তো দেখো আমি আলুটা কেটে এই যে একটুখানি ফুড কালার, যেটা কালারটা হয় বিরিয়ানির, ওই কালারটা একটু নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এটা একটু হালকা সেদ্ধ হবে, তারপর এটাকে আবার ঘি দিয়ে ভাজবো। তো আমি যে প্রসেসে করি সেটাই তোমাদের দেখাচ্ছি, তো দেখতে থাকো পুরোটা। তো আমি মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখানে আছে হচ্ছে শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম, কারণ লঙ্কার গুঁড়ো ছিল না। আর আদা রসুন পেঁয়াজ বাটা, একটু চিনি দিয়েছি, লবণ আছে, আর এখানে আছে টক দই। তো একটু কালারের জন্য দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে একবারও মেখে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা মতন। তো দিয়ে দিলাম একটুখানি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে পুরোটাকে ম্যারিনেট করবো। জায়গাটা ছোট হয়ে গেছে, বড় জায়গা হলে ভালো হতো। তো আজকে বিরিয়ানি করার ইচ্ছা ছিল না, এমনি চিকেন করবো ভেবেছিলাম, তারপর হুট করে প্ল্যান হলো, এর জন্য আর চিকেনগুলো বড় পিস করে কাটিনি, অন্যবার যেরকম কাটি তো ছোটো ছোটো। ঠিক আছে, এইভাবেও হবে, কিন্তু বিরিয়ানি তো বড় পিসই ভালো লাগে দেখতে। তো এদিকে আলুটা ভেজে নিচ্ছি একটু ঘি দিয়ে। তো আমি চিকেনটাও ম্যারিনেট করে রাখা আছে, ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, তারপর পরে কী কী করছি সেটাও তোমাদের দেখাচ্ছি। আর এইদিকে দেখো চালটাও ভিজিয়ে রেখেছি, চালটা ভিজিয়েছিলাম। আর এখানে পেঁয়াজ ভেজে বেরেস্তাও করে নিচ্ছি। এদিকে পেঁয়াজের বেরেস্তা করা হয়ে গেছে, আর আলুটাও ভেজে রাখা হয়ে গেছে।
তারপরে এদিকে আমি জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। গোটা গরম মশলা, তেজপাতা, তেল দিয়ে দিয়েছি, রিফাইন তেল। তো ভাতটা ঝরঝরে হবে। আর এদিকে ভাতটাও হয়ে গেছে বিরিয়ানির। আর আমি এদিকে চিকেনটা করে নিয়েছি বিরিয়ানিতে দেবো দেখে। এখানে হাঁড়িটাকে একটুখানি ঘি দিয়ে গরম করে নিলাম। যে ঘিয়ের ডাব্বা আছে ওখানে। তারপরে দেখো যে ফাইনালি মেলানোর সময় দেখানো হয়নি, ফাইনালি বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। কালারটা লাল লাল থাকে একদম, শুকনো লঙ্কা দেব। দেখো কি সুন্দর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেয় কালারের জন্য। ঝালটা হয় না, কাঁচা লঙ্কারই ঝালটা দিতে হয়। অ্যাকচুয়ালি বাটা ঝালটা কাঁচা লঙ্কারই দিতে হয়, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ওটা তো আর ঝাল হয় না, ওটাই দিতে হয়। তো তোমাদের কার কার চিকেন বিরিয়ানি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কীভাবে বাড়িতে বানাও সেটা অবশ্যই জানিও। তারপরে তো সারাদিনের কাজটা ছিল আরও করেছি। আর ও আজকে হোলি উপলক্ষে মাটন খাইছে, তো ওটা নিয়ে চলে এসেছিলো। আর মাটনটা এমন ঠিকঠাক মতন কিছুই হয়নি, জন্য খেতেও পারিনি। তারপরে আমি রাতের দিকে মাটনটাকে ছিল যেটা একটুখানি টমেটো একটু ঝাল টাল দিয়ে মোটামুটি খাওয়ার মতন করলাম।